আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই এবং বোনেরা, বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় অফিস সহায়ক পদে যারা আবেদন করছেন তাদের জন্য আজকের এই ভিডিওটা। দেখতেই পারতেছেন অফিস সহায়ক পদে পরীক্ষার জন্য কিন্তু বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। তো আপনাদের পরীক্ষা কিন্তু আগামী 17/1/2026 অর্থাৎ এই যে সামনের 17 তারিখ শনিবার কিন্তু পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এজন্য আপনারা এই ভিডিওটা সম্পূর্ণ শেষ পর্যন্ত দেখবেন যারা আবেদন করছেন। কেননা এই ভিডিওর মাধ্যমে একদম সকল ইনফরমেশনগুলো আপনি জানতে পারবেন। আমি সকল বিষয় আপনাদেরকে সুন্দর করে জানিয়ে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। এখান থেকে আপনারা বেসিক্যালি কোন বিষয়গুলো থেকে পড়বেন, তারপরে এখান থেকে কোথা থেকে প্রশ্ন করা হয় জুডিশিয়ালের, তারপরে আপনি চূড়ান্ত মূল সাজেশন যেটা সেটা কোথা থেকে পাবেন দেখতেই পারতেছেন। আমার এখানে কিন্তু গণিত, তারপরে এখান থেকে সাধারণ জ্ঞান, তারপরে ইংলিশ, তারপরে কিন্তু কোটা সংস্কার আন্দোলন, বাংলা সকল সাবজেক্ট কিন্তু আলাদা আলাদাভাবে সুন্দর করে একটা চূড়ান্ত পিডিএফ সাজানো হয়েছে। এটাও আপনি কিভাবে পাবেন এটাও আমি আপনাদেরকে জানাবো এই ভিডিওর মাধ্যমেই। তো অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন। তো এখন আমরা বলবো অফিস সহায়ক পদে কিন্তু এটা 401 জন, পদের সংখ্যা কিন্তু বিশাল বড়। 401 জনকে নিয়োগ দেওয়া হবে অফিস সহায়ক পদে। তো পদের সংখ্যা বিশাল বড়, 20তম গ্রেডের যারা আবেদন করছেন, ছেলে মেয়ে উভয় যারা আবেদন করছেন, অবশ্যই আপনারা এই পরীক্ষাটা দিবেন। 17 তারিখে অবশ্যই আপনারা পরীক্ষাটা দেওয়ার চেষ্টা করবেন। এখন এটা কেন পরীক্ষা দিবেন আমি এই ইন্ডিভিজুয়ালি বললাম কেন? দেখেন এটা কিন্তু শুধুমাত্র 8ম শ্রেণী পাশের আবেদন। তার কারণ এটা হচ্ছে আপনার ক্লাস 5, 6, 7 এর বই থেকেই কিন্তু আপনার বেসিক্যালি একদম মানে 5, 6 থেকেই মনে করেন আপনার ম্যাক্সিমাম প্রশ্নগুলো আসবে। 5, 6, 7, 8 ঠিক আছে? এই বইগুলো থেকে কিন্তু আপনাদের প্রশ্নগুলো তৈরি করা হবে। সেজন্য আপনারা যদি একটু ভালো প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি এটাতে উত্তীর্ণ হতে পারবেন। তো আমি বলব আপনারা যারা পরীক্ষা অনেকেই আবেদন করে অনেকেই পরীক্ষা দেন। আমি বলব অবশ্যই যারা আবেদন করছেন এটাতে এই যে বাংলাদেশ জুডিশিয়াল অফিস সহায়ক পদে আবেদন যারা করছেন অবশ্যই আপনারা পরীক্ষা দিবেন। ১ নম্বর বিষয় এটা। দ্বিতীয় বিষয় হচ্ছে আপনাদের কিন্তু পরীক্ষা এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হবে। দেখতেই পারতেছেন অফিস সহায়ক পদে প্রাক যাচাই এমসিকিউ পরীক্ষা সংক্রান্ত বিজ্ঞপ্তি। আপনাদের পরীক্ষা কিন্তু এমসিকিউ হবে। তো এমসিকিউ কিন্তু একটু দেখলেই কিন্তু হয়। আপনি যদি এই অল্প কয়েকদিন যদি একটু ভালো করে প্রিপারেশন নেন তাহলে কিন্তু আপনি অফিস সহায়ক পদে ইনশাআল্লাহ আপনি উত্তীর্ণ হতে পারবেন যদি আপনি পড়েন। না পড়লে কিন্তু কখনোই এটা হবে না। যাই হোক আমরা সংক্ষিপ্তভাবে একটু বিস্তারিত আলোচনা করি। জেলা জজ ও অধীনস্থ আদালত ট্রাইব্যুনাল সমূহে শূন্য পদে নিয়োগ নিমিত্তে বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস কমিশন সচিবালয় কর্তৃক গত 20/11/2025 তারিখে স্মারকের প্রেক্ষিতে বিজ্ঞপ্তিমূলক অফিস সহায়ক পদে টেলিটক বাংলাদেশ লিমিটেডের মাধ্যমে অনলাইনে আবেদনকারীগণ অবগতির জন্য জানানো যাচ্ছে যে সংশ্লিষ্ট পদের বিপরীতে প্রাক যাচাই এমসিকিউ পরীক্ষা 17/1/2026 রোজ শনিবার অর্থাৎ এই যে আগামী 17 তারিখে কিন্তু অনুষ্ঠিত হবে সকাল 10 ঘটিকা হইতে ঢাকার বিভিন্ন স্থানে কিন্তু পরীক্ষা হবে। আবেদনে উল্লেখিত মোবাইল নাম্বারে টেলিটক মোবাইল নাম্বার কৃতক এসএমএস প্রাপ্ত হলে প্রবেশপত্র আপনারা এই যে bgsccr.teletok.com.bd এই ওয়েবসাইট থেকে আপনারা আবেদন করবেন। তো যাদের এসএমএস গেছে বা যারা যাবে সামনে এসএমএস যাবে আপনাদেরকে এসএমএস দিবে। তো আপনারা কিন্তু এই যে বিজিএসসিসি যারা আবেদন করছেন তারা জানে এই যে ওয়েবসাইট যেটা আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আপনার ওই ইউজার আইডি পাসওয়ার্ডটা বসিয়ে দিবেন তাহলে আপনার অ্যাডমিট কার্ডটা বের করতে পারবেন। অ্যাডমিট কার্ডটা অবশ্যই কালার প্রিন্ট বের করবেন। অ্যাডমিট কার্ডের নিচের দিকে যে দিক নির্দেশনাগুলো দেওয়া আছে কি নিয়ে যেতে হবে কি নিয়ে যেতে হবে না এই বিষয়গুলো আপনারা সম্পূর্ণ সুন্দরভাবে দেখবেন। তারপরে কিন্তু আপনারা অবশ্যই আপনারা এই পরীক্ষাটা দিবেন। এইটা হচ্ছে আপনার মূল যে বিজ্ঞপ্তির বিষয় সেই বিষয়গুলো নিয়ে আমি আলোচনা করলাম। আচ্ছা এখন আমরা দেখব বিশাল বড় পদের সংখ্যায় নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। অবশ্যই আপনারা পরীক্ষা দিবেন এবং অবশ্যই আপনাদেরকে একটু হলেও প্রিপারেশন নিতে হবে। যারা বেসিক্যালি যারা এইচএসসি পাশে আবেদন করছেন, পড়ালেখার মধ্যে আছেন, যারা এসএসসি পাশে আবেদন করছেন, পড়ালেখার মধ্যে আছেন, তারা তো আমি মনে করি তারা মানে এমনিতেই উত্তীর্ণ হয়ে যাবেন। যদি আপনি মানে আপনার পড়ালেখার রানিং থাকে। কেননা ৮ম শ্রেণী আপনার বেসিক্যালি কিন্তু এই যে অফিস সহায়ক পদের আপনার কিন্তু 20তম গ্রেডের এসএসসি পাশে আবেদন করতে হয়। সেক্ষেত্রে এই ট্রাইব্যুনালের এই জুডিশিয়াল সার্ভিস 8ম শ্রেণী পাশের আবেদন। যেহেতু 8ম শ্রেণী সেক্ষেত্রে কিন্তু আপনার 9, 10 এর সাবজেক্টের কিন্তু কোনো অ্যাডভোকেট কিন্তু এড করতে পারবে না। প্রশ্নতে কিন্তু দিবে না। ঠিক আছে? এগুলো কিন্তু আপনার নিচের ক্লাসেরই দিবে। তো যাদের প্রিপারেশন নাই পড়ালেখা থেকে মানে অফ আছে, তো তারা কিন্তু একটু পড়তে হবে এবং যারা পড়ালেখা রানিং তারাও কিন্তু আপনারা দেখতে পারেন। তো আমি কিন্তু এজন্য আপনাকে এখানে কিন্তু বাংলা, ইংরেজি, গণিত সকল সাবজেক্ট থেকে কিন্তু প্রশ্ন তৈরি করা হবে। তো এজন্য আপনারা সকল সাবজেক্টে যেমন আমি এখান থেকে একটা বাংলার জন্য একটা আমি এখানে তৈরি করছি। এছাড়াও কিন্তু এখানে ইংলিশের জন্য ইংলিশের যে প্রশ্নগুলো আছে বেসিক্যালি অফিস সহায়ক পদে যেগুলো দেয়, যে প্রশ্নগুলো হয় আপনার জুডিশিয়ালে যে অফিস সহায়ক পদে যে প্রশ্নগুলো বিগত সালে আসছে। সো সকল কিছু কম্বিনেশন করে কিন্তু আমি এখানে তৈরি করেছি। এছাড়াও এখানে আপনার সাধারণ জ্ঞান এবং এখান থেকে আপনার হচ্ছে গণিতের যে বিষয়গুলো আছে এরপরে এখান থেকে কোটা সংস্কার আন্দোলন দেখবেন বাংলাদেশের আন্দোলনের পর যতগুলো পরীক্ষা হয়েছে সবগুলোতেই কিন্তু কোটা সংস্কার নিয়ে
4 থেকে 5টা প্রশ্ন কিন্তু এখানে টপিকে থাকেই, কিন্তু এটা কিন্তু মিস নাই। এছাড়াও কিন্তু জুলাই সনদ নিয়েও কিন্তু প্রশ্ন মোটামুটি থাকে। তো সকল কিছু নিয়েই কিন্তু আপনাকে পড়তে হবে। আপনারা যদি এই যে এই অল্প কয়েকদিন যদি আপনারা এই কয়েকদিন যদি আপনারা দেখেন, এগুলো ২-১ বার করে দেখেন, আমি মনে করি যে আপনারা ফুল একটা ধারণা পাবেন। তো এটা নিতে পারেন। আমি এটা যেটা পারিশ্রমিক যেটা আমার, সেটা নিয়েই কিন্তু আমি আপনাদেরকে দেব। শুধুমাত্র ৳৫০, জাস্ট ৳৫০ দিবেন। আমি আপনাকে এই পিডিএফগুলো, বাংলা, ইংরেজি, গণিতের পিডিএফগুলো দিয়ে দেব। তো এই হোয়াটসঅ্যাপ নাম্বার যেটা আছে আমার, এই নাম্বারে আপনারা যদি এসএমএস করেন, তাহলে কিন্তু আপনারা এই সাজেশনটা আমার থেকে নিতে পারবেন। চূড়ান্ত সাজেশন নিয়ে আপনারা যদি এই কয়েকদিন পড়েন, ইনশাআল্লাহ আমি মনে করি আপনাদের ভালো একটা রেজাল্ট আসবে যদি আপনারা পড়তে পারেন। ২-৩ বার পড়লে আশা করা যায় আপনারা প্রশ্নগুলো যখন আপনি পরীক্ষার কেন্দ্রে বসবেন, তখন আপনার এগুলো মানে অলরেডি মাথায় চলে আসবে। তো আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিচ্ছি এখানে 017758 30312, 017758 30312, এই নাম্বার হোয়াটসঅ্যাপে এসএমএস করবেন। তো এসএমএস করার পরে আপনি সাজেশন যে নিবেন, আপনি অনেকে আমি আবেদনও করে দেই। সো আমার অনেকেই পরিচিত, অনেকেই আমার কাছ থেকে এই অফিস সহায়ক পদে বা বিভিন্ন পদে আবেদন করে নিছে। অসংখ্য, তারা আমাকে বললে অ্যাডমিট কার্ডটা বের করে দেবো, সমস্যা নেই। আর যারা এখান থেকে আমার থেকে সাজেশনটা নিতে চাচ্ছেন, তো আপনারা বলবেন যে অফিস সহায়কের সাজেশনটা চাচ্ছি, এই যে জুডিশিয়ালের। সো আমি কিন্তু তাদেরকে দিয়ে দেবো। এটাই আমার বিকাশ নাম্বার, নগদ নাম্বার। জাস্ট ৳৫০ আমি নেবো, যেটা আমার পারিশ্রমিক। সো এটা নিয়েই কিন্তু আপনাদেরকে আমি এইগুলো সঙ্গে, সঙ্গে দিয়ে দেবো। তো চাইলে নিতে পারেন, নিয়ে আপনারা এই কয়দিনে পড়তে পারেন। যাই হোক, আপনারা আশা করি বিষয় সম্পর্কে বুঝতে পেরেছেন অফিস সহায়ক পদের। এই বিশাল বড় পদে যারা পরীক্ষা দিবেন, অবশ্যই, অবশ্যই সাজেশনটা নিয়ে আপনারা পরীক্ষা দিতে পারেন। আশা করি ইনশাআল্লাহ সবার ভালো কিছু হবে। তো যাই হোক, এ পর্যন্ত ভিডিওটা। ধন্যবাদ, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আরেকটা বিষয় হচ্ছে, যেটা না বললেই নয়, আপনারা এই চ্যানেলটাতে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। বাংলাদেশের সরকারি যত সার্কুলার আছে, সকল সার্কুলার আমি আপলোড করার সঙ্গে, সঙ্গে, প্রকাশ হওয়ার সঙ্গে, সঙ্গে এই চ্যানেলে আপলোড করে রাখি। এর জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকবেন। আসসালামু আলাইকুম।